নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে ব্লগার দিয়া অফিসিয়াল চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো এখন বিকেলবেলা, সকালে সব কাজকর্ম সেরেছি, আর অনেক তাড়াহুড়ো ছিল দেখে ভিডিও বানানো হয়নি। তা ভাবলাম বিকেল থেকে ভিডিও বানাই, আর কি করছি এখন না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিও চ্যানেল একদম নতুন 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 ভিডিও বানাচ্ছি, তার জন্য কী ভিডিও বানাবো না বানাবো আমি ঠিক বুঝতে পারছি না। তোমরা প্লিজ তোমাদের ছোটো বোনটির পাশে থেকো, এবং আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তার সাথে আমার পাশে থেকো, এটাই বলবো। আর ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, ঠিক আছে? এখন বিকেলবেলা ওই মোটামুটি এখন 4টার মতন বাজে। এখন দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম, কিছু বাসন রয়েছে সেগুলো ধুয়ে নেব। বিছানার চাদর ঠিকই আছে, শুধু একটু পরিষ্কার করে নেব ঝাড় দিয়ে। ঘর ঝাড় দেবো, ফুল গাছে জল দেব, বিকেলের কাজ মোটামুটি এগুলোই। তো সন্ধ্যা হয়ে গেলে সন্ধ্যাবাতি দিয়ে তারপর রান্না বসিয়ে দেবো। দেখি আজকে রাতে কী রান্না করা যায়। সন্ধ্যাবাতি অবধি তোমাদের সাথে শেয়ার করছি বাড়িতে কী করছি না করছি। তার সাথে আমার বাড়িতে একটি বিড়াল রয়েছে, তোমাকে তার সাথেও মানে তোমাদের পরিচয় করে দেবো, ঠিক আছে? চলো, প্রথমে একটু ছোটো ছোটো যে কাজ রয়েছে সেগুলো একটু করে নিই। এরপর জামা কাপড়গুলো তুলতে তুলতে ওই প্রায় সন্ধ্যের মতনই হয়ে এসেছে, আর কিছুক্ষণ হলে প্রায় সন্ধ্যেই হয়ে যাবে। তো জামা কাপড়গুলো ফটাফট করে গুছিয়ে নেব। আমি কি করেছিলাম, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতগুলো জামা কাপড় হাতের সামনে পাচ্ছিলাম, ভাবলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাড়াতাড়ি করে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর যার যার জামা কাপড় তার তার ঘরে গিয়ে রেখে আসবো। এমনি না হলে সব জামা কাপড় আমি একসাথে তুলে নিয়ে আলাদা আলাদা করে ভাঁজ করে যার যেটা জামা কাপড় সেই ঘরে ঘরে গিয়ে এবং বাকিগুলো আমাদের জামা কাপড়গুলো আমাদের ঘরে রেখে দিই। কিন্তু আজকে না ঘরে যেতে ইচ্ছে করলো না, ঘরে অনেক গরম, মনে হচ্ছে বাইরেই দাঁড়িয়ে থাকি। তার জন্য ওই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েই জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। এরপর বাকি জামা কাপড়গুলো অনেক জায়গায় রেখে এসে আমি চলে এলাম ঘরে। এখানে যে জামা কাপড়গুলো রয়েছে, আমার কুর্তি আরও যা যা ছিল সব কিছুই আমি শোকেসের মধ্যে রেখে দিলাম। আর আগের দিন একটু বাইরে গিয়েছিলাম, তার জন্য পার্সটা বের করেছিলাম। তো যেখানকার জিনিস আমি সেখানে আবার সাজিয়ে রাখলাম, কারণ জায়গার জিনিস যদি জায়গায় না রাখি তখন কিন্তু যখন আমাদের দরকার হয় সে জিনিসটা হাতের সামনে আর খুঁজেই পাওয়া যায় না। তার জন্য সবসময় চেষ্টা করি যে এই জিনিসটা যেখানে রাখবো, এই ধরো কোনো একটা কানের হোক, চুড়ি হোক, যাই হোক, একদম ঠিকঠাক জায়গা মতো রাখলে যখন আমাদের সেই জিনিসটা প্রয়োজন হয় সেটা কিন্তু হাতের নাগালের মধ্যেই পেয়ে যাই। আর যদি আজ এখানে রাখি কাল ওখানে রাখি, তাহলে কিন্তু দরকারের সময় সেই জিনিসটা আর খুঁজেই পাওয়া যায় না। তো এদিকে যেহেতু বিকেল হয়ে এসেছে, তার জন্য আমি জানালাটা বন্ধ করে নিলাম। কিছুদিন ধরে গরম হলেও কিন্তু বৃষ্টিটা রয়েছে, তো বাইরের যে মশা বা পোকামাকড় ঘরে আসার কিছুটা সম্ভাবনা রয়েছে। তার জন্য আমি সন্ধ্যের আগেই ঘরের জানালা বন্ধ করে রেখে দিই। মোটামুটি সব কাজ বিকেলের হয়েই গেছে, এখন শুধুমাত্র ঘরটা ঝাঁট দিয়ে নেব। আর দুপুরে যখন খাওয়া দাওয়া করেছিলাম, দু একটা টুকিটাকি মানে ছোটো মোটো বাসন রয়েছে, তো সেই বাসনগুলো ধুয়ে দেবো। আর ফুল গাছে একটু জল দেওয়া রয়েছে, তো ফুল গাছে একটু জল দিয়ে নেব। আমি যখন ফুল গাছে জল দিয়েছি তখন ভেবেছিলাম তোমাদের না বাড়ির ফুল গাছ দেখাবো, কিন্তু মানে গাছে জল দিয়েছি কিন্তু তখন আর ভিডিও করার কথা আমার একদম মনে ছিল না, তাই তখন আর দেখাতে পারিনি। কিন্তু পরে আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। তো আমি না ঘর থেকে বাইরে যাচ্ছিলাম। ছাড় ছাড়, দেখ দেখ, যেতে দিবি না আমাকে, ছাড়, ছাড়ো মেও, ছাড়ো ছাড়ো ছাড়ো, আরেকবার ধরলে না
আরেকবার ধরলে না এরকম করে মার দেবে, এরকম করে। তো এরপর আমি চলে এলাম ঠাকুর ঘরে সন্ধ্যাবাতি দেওয়ার জন্য। তো আমি তোমাদের জানিয়েছিলাম আমার ঘরে রয়েছে লক্ষ্মীনারায়ণ ঠাকুর, রাধাকৃষ্ণ ঠাকুর আর ছোট্ট একটি গোপাল, মানে আমাদের গোপাল ঠাকুর। তো ছোট্ট গোপাল ঠাকুরের আমাদের সেবা করার জন্য আমরা যতটা পারি চেষ্টা করি দেওয়ার। তো সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যেবেলা একবার, তিনবার ভোগ দিতে পারি। কিন্তু না, আমি যতটা জানি যে গোপাল সেবায় রান্না করে দিতে হয়, রান্না করে তো দিতে পারি না। তার জন্য কি করি, এই মিষ্টি বা অন্যদিন অন্য অন্য কোনো ফল বা প্রসাদ আলাদা আলাদা একটু চেষ্টা করে দেওয়ার। তো ঘরে সন্ধ্যাবাতি দেওয়ার পর এরপর আমি তুলসী তলায় সন্ধ্যাবাতি দেওয়ার জন্য একটি প্রদীপ নিয়েছি। তুলসী তলায় সন্ধ্যাবাতি দিয়ে দিব। তার সাথে আজকে জানো তো আমাদের ধূপকাঠিটা শেষ হয়ে গেছে, তার জন্য শুধু প্রদীপই আজকে দিচ্ছি ধূপ হিসেবে। তো বাইরে একটি প্রদীপ দেবো, তার সাথে আমার ঘরে গিয়ে প্রদীপটা একটু দেখিয়ে আসবো। আমার ঘরে কৃষ্ণ ঠাকুরের ছবি রয়েছে। ঘরের একদম সামনে যে দরজা দেখতে পারছো, দরজা একদম ওপরে একদম মুখোমুখি রয়েছে, যাতে ঘরে আসতেই কৃষ্ণ ঠাকুরের সামনে দিয়েই আমরা ঘরের মধ্যে আসি। তারপর আমি প্রদীপ নিয়ে চলে গেলাম আমাদের বাড়ির তুলসী তলায়। তো এখন সন্ধ্যাবাতিটা দেওয়া হয়ে গেল। এরপর সন্ধ্যাবাতি দিতে দিতে হঠাৎ করে দেখলাম কি গাছে না ফুল ফুটেছে অনেকগুলো। এগুলো তো সন্ধেবেলাই হয়, এই ফুলগুলো দিনের বেলা পড়ে থাকে আর সন্ধেবেলা হলে ফুল হয়ে যায়, মানে ফুলটা ফুটে যায়। এতটা সুন্দর এর সেন্ট কি বলবো।